Hey guys, this is Ishtiaq from POC. তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লেকচার নাম্বার 11 এ। আজকে আমরা স্ট্রাকচারাল আইসোমারিজম অর্থাৎ গাঠনিক সমানতার প্র্যাকটিস করব। সো যারা আমাদের হোয়াইট বোর্ডে এতদিন ক্লাস করেছিলে তারা আজকে একটা নিউ ফ্লেভার অর্থাৎ নিউ এনভায়রনমেন্টে আজকে ক্লাস করার একটা সুযোগ পাচ্ছ। সেটা হচ্ছে আমরা স্লাইডে ক্লাস করব, দেখতে পাচ্ছ বিগ স্ক্রিনে। সো আমরা গাঠনিক সমানতা হোয়াইট বোর্ডে যা যা পড়েছিলাম আজকে সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। সো আর দেরি না করে আমরা দেখে নিই আমরা কি কি আজকে বিষয় আলোচনা করতে যাচ্ছি। সো ফার্স্ট অফ অল স্ট্রাকচারাল আইসোমারিজম প্র্যাকটিস করতেছি এবং এটা লেকচার নাম্বার হচ্ছে 11। দেখতে দেখতে কিন্তু আমরা লেকচার 11তে চলে আসছি। তোমরা যারা এখনো তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এই আমাদের কন্টেন্টগুলো এখনো শেয়ার করছো না তারা শেয়ার করে দাও এবং আমাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপটাতে তোমরা জয়েন হয়ে নাও। প্রডিজি অফ কেমিস্ট্রি নামে একটা ফেসবুক গ্রুপ আছে, সেটাতে এখন জয়েন হয়ে নাও। আর তোমাদের যাবতীয় যা সমস্যা আছে আমাদের গ্রুপে তোমরা পোস্ট করতে পারবে। সো চলে আসো আমরা দেখে নিই আজকে আমরা কি কি বিষয় আলোচনা করব। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা প্র্যাকটিস করতেছি গাঠনিক সমানতা নির্ণয়। কিভাবে একটা যৌগ থাকলে একটা যৌগ দেওয়া থাকলে কিভাবে সেটা গাঠনিক সমানতা বের করে সেটা আজকে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ C2H6O। C2H6O যৌগটাকে ভাঙলে সেটা কি অ্যালডিহাইড হয়, সেটা কি অ্যালকোহল হয়, সেটা কি অ্যাসিড হয়, সেটা আমরা কিভাবে দেখব বা কিভাবে বুঝবো? ফার্স্ট অফ অল আমরা এটাকে ভাঙবো। ভাঙলে দেখতে পাচ্ছ C2H6O অর্থাৎ কার্বন কয়টা? 2টা। হাইড্রোজেন কয়টা? 6টা। অক্সিজেন কয়টা? 1টা। সো আমরা সিরিয়ালি ভাঙবো। সিরিয়ালি কিভাবে ভাঙবে? CH3 CH2 এখন দেখা যাচ্ছে CH2 পর্যন্ত আসার পর দেখা যাচ্ছে কার্বন 2টা ইউজ হয়ে গেছে, হাইড্রোজেন 5টা ইউজ হয়ে গেছে। তাহলে কার্বন বাকি তো আর নাই, হাইড্রোজেন বাকি আছে একটা, অক্সিজেন বাকি আছে একটা। লাস্টে বসিয়ে দিলাম এবং পাইলাম সেটা হচ্ছে কি প্রোপানল, না এটা ইথানল। কার্বন 2টা হলে তার নাম কি হবে? ইথানল। এখন আমরা দেখি নি এটা কি কি সমান দিতে পারে। সো গাঠনিক সমানতা কয় প্রকার ছিল? 5 প্রকার ছিল। কি কি ছিল? শিকল, অবস্থান, কার্যকরীমূলক, মেটামরিজম, টনামারিজম। সো আমরা দেখে নিই ফার্স্ট অফ অল শিকল সমানতা কিভাবে দিচ্ছে। শিকল সমানতা কিভাবে দিচ্ছে? শিকল সমানতা দিচ্ছে না কেন? কারণ শিকল সমানতা একটা শর্ত ছিল মেইন চেইনে কার্বন সংখ্যা 4 হতে হবে অথবা 4 এর বেশি হতে হবে। 4 হতে হবে অথবা 4 এর বেশি হতে হবে। কার্বন সংখ্যা যদি 4 থেকে কম হয় কখনো সেটা শিকল সমান দিবে না। এরপর আসি অবস্থান সমান। অবস্থান সমান কি ছিল? কার্যকরীমূলক এর অবস্থান পার্থক্য হলে যে সমান পরিলক্ষিত হয় সেটাকে বলা হয় অবস্থান সমানতা। সো কার্যকরীমূলক হচ্ছে OH। এখন তুমি বলবা ভাইয়া OH হচ্ছে 1 নাম্বার কার্বন আছে, আমি এটাকে 2 নাম্বার কার্বনে করে দিই। যদি 2 নাম্বার কার্বনে যদি করে দাও তাহলে যে লাভ সেই কত হচ্ছে? কারণটা কি? কারণ এটা 1 নাম্বার কার্বনে থাকলে এটাকে 2 নাম্বার করে দিলে নাম্বারিং কিন্তু আমরা 2 নাম্বার থেকে শুরু হবে আবার। কেন? অর্থাৎ এই OH যদি এই পাশে এনে দাও নাম্বারিং কিন্তু আমরা বাম দিক থেকে শুরু করব। তাহলে আমরা বলতে পারি এটার কখনো অবস্থান সম্পন্ন পসিবল না। সো এরপর আসি, দেখো এই ক্ষেত্রে OH এর অবস্থান সব সময় একই থাকবে। অর্থাৎ তুমি যদি OH টাকে যদি এই পাশে আনো তাও কিন্তু একই, অর্থাৎ 1 নম্বরে OH টাকে এই পাশে আনলো তাও কিন্তু 1 নম্বরে। সো এটা ঘুরে ফিরে 1 নম্বরে থাকছে, এটা 2 নম্বরে আনা যাবে না কারণ এখানে কার্বন সংখ্যা খুবই অল্প। যদি কার্বন সংখ্যা 3 থাকতো তাহলে অবস্থান সমতা পসিবল হতো। এরপর আসছি কার্যকরীমূলক সমাণু। কার্যকরীমূলক সমাণু শর্ত কি ছিল? OH থাকলে ইথার হয়ে যাবে। সো মাঝখানে একটা ইথার বসাবা। ইথার বসানোর পরে খেয়াল করে দেখবা কার্বন আছে কয়টা? 2টা। সো বাম পাশে একটা কার্বন, ডান পাশে একটা কার্বন বসিয়ে দিবা। আর একটা কার্বনের জন্য হাইড্রোজেন কয়টা বসাবা? 3টা। 2টা কার্বনের জন্য হাইড্রোজেন কয়টা বসাবা? 5টা। 3টা কার্বনের জন্য 7টা। 4টা কার্বনের জন্য 9টা। এভাবে বসাবা। সো খেয়াল করে দেখো CH3O CH3 এটা কিন্তু করিয়েছিলাম। এরপর আসছি মেটামরিজম সমানতা। মেটামরিজম সমানতা কি শর্ত ছিল? মেটামরিজম সমানতা আমরা আসবে কিনা অথবা মেটামরিজম সমানতা হবে কিনা সেটার জন্য আমরা উকি নিব অথবা সেটার জন্য আমরা লুক করব, আমরা ওয়াচ করব কার্যকরীমূলক সমানতার উপরে। কার্যকরীমূলক সমানতা দেখলাম যে এই যে কার্যকরীমূলক উভয় পাশে কার্বন পরমাণু সংখ্যা যোগফল যদি জোড় না হয়, জোড় না হলে সেটা কখনো মেটামরিজম দিবে না। আর যদি জোড় হওয়ার সত্ত্বেও সেটা যদি যোগফল যদি 2 হয় অর্থাৎ জোড়ের যোগফল যদি 2 হয় অর্থাৎ কার্বন পরমাণু সংখ্যা যোগফল যদি জোড় হয় এবং জোড়টা যদি 2 এর অধিক হয় তবে কিন্তু মেটামরিজম দিবে। যেহেতু যোগফল হচ্ছে 2 হচ্ছে অর্থাৎ এটা 1 এটা 1 1 এবং 1 মিলে 2 কিন্তু সেটা 2 হচ্ছে, 2 এর অধিক হচ্ছে না, সেজন্য এটা কখনো মেটামরিজম দিবে না। ওকে, এবার আসি টটামারিজম। টটামারিজমের শর্ত কি ছিল? টটামারিজম এবং মেটামরিজম দিবে কিনা দিবে না সেটার জন্য চোখ রাখতে হবে কার্যকরীমূলক সমানতার উপরে। দেখতে পাচ্ছি এই যে টটামারিজম দিবে না কেন? কারণ আমার কার্যকরী মূলকের ইথার মূলক আছে, কিটো মূলক নাই। সো টটামারিজম শর্ত কি? কিটো নাই, কিটো থাকতে হবে, কিটো না থাকলে কখনো সেটা পসিবল না। তো এখানে একটা কথা বলা আছে কার্যকরী মূলক সমানতার উপর নির্ভরশীল, অর্থাৎ মেটা এবং টটা কার্যকরী মূলক সমানতার উপর নির্ভরশীল। আশা করি বোঝা গেছে। আশা করি C2H6O তোমার কাছে আমি ক্লিয়ার করাতে পারলাম। এরপর আসি, আচ্ছা এটার আমরা পিডিএফ দিয়ে দিব কারণ যেহেতু আমরা স্লাইডে ক্লাস নিচ্ছি পিডিএফ অবশ্যই তুমি পেয়ে যাবা। C3H6O C3H6O কার্বন কয়টা? 3টা। হাইড্রোজেন কয়টা? 6টা। সো সিরিয়ালি CH3 CH2 লিখে ফেলি, এবারে CH2 লিখে ফেলি। কার্বন কয়টা গেছে? 3টা। বাট হাইড্রোজেন বসে কয়টা?
6টা। তাহলে সেই ক্ষেত্রে আমি CH3 CH2 CH2 লিখে ফেলতে পারবো না, কেন? কারণ আমি এখানে CH3 CH2 লেখার পর আমাকে দেখতে হবে কার্বন তো মাত্র আছে কয়টা, 3টা। সো আমি তো দুটো বসিয়ে দিছি, তো আমি এখানে CH2 বসালে আমার হাইড্রোজেন কয়টা হয়ে যাচ্ছে, 7টা, বাট আমার হাইড্রোজেন ছিল 6টা। তাহলে সেই ক্ষেত্রে CH3 CH2 CHO বসিয়ে দেব, কারণ এটা আসলে ডিপেন্ড করে আমার হাইড্রোজেন কয়টা, কার্বন কয়টা, এবং এটা হচ্ছে কি প্রপানল। এরপর আসছি শিকল সমাণু। শিকল সমাণু কি দিবে? মেইন চেনে কার্বন আছে 3টা, দিবে না। এরপর আসছে অবস্থান সমাণু। অবস্থান সমাণু কি দিবে? অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকান অবস্থান সমাণু দিবে না। সো দেখছো দিবে না। এরপর আসি কার্যকরীমূলক সমাণু। অ্যালডিহাইড থাকলে বলছিলাম কিটো হয়ে যাবে, সো মাঝখানে কিটো বসাও, আর এখানে কার্বন কয়টা, 3টা। একটা তো কিটোতে কার্বন চলে গেছে, বাকি কার্বন কয়টা, 2টা। সো একটা বাম পাশে একটা ডান পাশে বসিয়ে দাও, শেষ হয়ে গেছে প্রপানন। এরপর আসি, কারণ একটা কার্বনের জন্য হাইড্রোজেন কয়টা, 3টা, এটা তো বলছিলাম আগে। মেটামরিজম দিবে, কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন পরমাণু সংখ্যা যোগফল জোড় হতে হবে এবং জোড়টা 2 এর অধিক হতে হবে। 2 এর অধিক নাই, তাহলে সেই ক্ষেত্রে মেটামরিজম দিবে না। টটামরিজম দিবে, 2 এর অধিক নাই, দেখছো? টটামরিজম দিবে, आंसर অবশ্যই দিবে, কারণ আমি বলছিলাম CO থাকলে সেটা কি হয়ে যাবে, OH হয়ে যাবে। CO থাকলে অর্থাৎ CO এর উপরে যেটা আছে সেটা OH হয়ে যাবে, আর এখানে CH2 হয়ে যাবে। তাহলে CH2 ডাবল বন্ড COH CH3 কিভাবে সে দেখো, একটা হাইড্রোজেনের যেটা ইলেকট্রোফাইল ছিল সেটা আমার কার্বনের সাথে ডাবল বন্ড সংযুক্ত অক্সিজেনকে অর্থাৎ ভেঙে দিয়ে, অর্থাৎ ডাবল বন্ডটাকে ভেঙে দিয়ে অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে এবং আমার ডাবল বন্ডটা এখানে বিন্যস্ত হয়ে গেছে। তাহলে CH2 COH CH3 এটার নাম কি, prop 1 in 2 all, prop 1 in 2 all। কিটো আছে সেজন্য টটামারিজম দিচ্ছে। ওকে, এখানে প্রধানত সম্বন্ধ কয়টা, 3টি। C3H6 পরীক্ষা যদি প্রশ্ন আসে C3H6 এর সম্বন্ধ কয়টা দেয়, 3টি। একটা হচ্ছে এই একটা, এই দুইটা, এই 3টা। ওকে, আচ্ছা এখানে আরেকটা কথা বলা আছে, সম্বন্ধ আরেকটা পসিবল, সেটা হচ্ছে OH টাকে তুমি যদি এই পাশে এনে দাও তাহলে সম্বন্ধ আরেকটা পসিবল, বাট এটি সম্বন্ধ আমরা কাউন্ট করি না। আমাদের যে পাঠ্য বই যেগুলো আছে, আমাদের হাজারে স্যারের বই, আমাদের গুহ স্যারের বই, ম্যাক্সিমাম এই বইগুলোতে আমাদের সম্বন্ধ অর্থাৎ টটামারিজম থেকে সম্বন্ধ আর বের করা হয় না। আমাদের সম্বন্ধ ধরা হয় মেইনলি এটাই, অর্থাৎ C3H6 যদি আমাদের পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষায় আনসার তোমাকে 3 দিতে হবে, তাহলে 3 এর উপরে দিলে, চাপ দিলে সেটাকে কারেকশন বলা যাবে না। কিন্তু লজিক্যালি চিন্তা করলে কিন্তু সম্বন্ধ আরেকটা হচ্ছে, কেন OH আছে কয় নম্বরে, 2 নম্বরে, চাইলে এটাকে আমি 1 নম্বরে আনতে পারি, বাট সেটা কাউন্ট করা হচ্ছে না, এক্সট্রিমলি সরি। আচ্ছা এরপর দেখো আমরা দেখতে পাচ্ছি C3H8O। C3H8O কে ভাঙলে CH3 CH2 CH2 হাইড্রোজেন 7টা হয়ে গেছে, বাকি হাইড্রোজেন কয়টা, একটা, কার্বন তো অলরেডি 3টা হয়ে গেছে, বাকি অক্সিজেন আমরা হাইড্রোজেন বসিয়ে দাও, নাম হচ্ছে কি প্রপানল। এরপরে শিকল সম্বন্ধ দিবে না, কেন মেইন চেনে কার্বন সংখ্যা 4 হতে হবে, মিনিমাম 4 হতে হবে। অবস্থান সম্বন্ধ অবশ্যই দিবে, OH আছে কার্বন 1 নম্বরে, সো সেটা আমি 2 নম্বরে নিয়ে গেলাম এবং সেটা হয়ে যাচ্ছে আমার কি বলো, প্রপানল 2। সো প্রপানল 1 এবং প্রপানল 2 তার পরস্পর অবস্থান সমান। এরপর আমি দেখতে পাচ্ছি কার্যকরীমূলক সমান। কার্যকরীমূলক সমান কি দিবে, কার্যকরীমূলক সমান শর্ত ছিল OH থাকলে ইথার হয়ে যাবে, সো ইথার করে দাও এবং বাকিটা কার্বন বসিয়ে দাও। কার্বন এখানে কয়টা ছিল, 3টা, 2টা এই পাশে, একটা এই পাশে বসিয়ে দাও, শেষ। এরপর আসি মেটামরিজম। মেটামরিজম দিবে, OH থাকলে সরি মেটামরিজম শর্ত কি ছিল, কার্যকরীমূলকের উভয় পাশে কার্বন পরমাণু সংখ্যা যোগফল জোড় হতে হবে, এবং জোড় হচ্ছে না, 1 এবং 2 মিলে 2 এবং 2 এবং 1 মিলে 3, সো 3 তো কখনো জোড় হয় না, সো সেক্ষেত্রে মেটামরিজম পসিবল না, নেই, কারণ উভয় পাশে কার্বন যোগফল বেজোড়। বেজোড় হলে কখনো মেটামরিজম দিবে না। টটামারিজম দিবে, অবশ্যই দিবে না, কেন? কারণ টটামারিজমের শর্ত হচ্ছে কিটো থাকতে হবে, যেহেতু কিটো নাই টটামারিজম দিচ্ছে না। এবার আসি C4H8O, ভাঙলে কি আসে দেখো, CH3 CH2 CH2 CHO, এটা কি 1 2 3 4, নাম হচ্ছে বিউটানল। এটা কি শিকল দিবে, অবশ্যই শিকল দিবে, কারণ মেইন চেনে কার্বন আছে কয়টা, 3টা, সো একটা শিকল বের করে দিব, মেইন চেনে কার্বন করে দিব 3টা, সো একটা শিকল বের গিয়েছে, 2 মিথাইল প্রপানল হয়ে গেছে। অবস্থান দিবে, কখনো দিবে না, কারণ অ্যালডিহাইড থাকলে অবস্থান কখনো দিবে না। এরপর আসি কার্যকরীমূলক সমান। কার্যকরীমূলক সমান অবশ্যই দিবে, অ্যালডিহাইড থাকলে কিটো হয়ে যাবে, সো কিটো করে দাও, কিটো করে দিছো। কিটো করে দেওয়ার পর খেয়াল করে দেখো এখানে কার্বন কয়টা আছে, 4টা, একটা কিটোতে কার্বন চলে গেছে কয়টা, একটা, সো বাকি কয়টা, 3টা, একটা এখানে বসা দাও। দেখো কার্বন যদি সরি 2টা এখানে, একটা এখানে বসা দাও। আমি আবার রিপিট করতেছি, কার্যকরীমূলক সম্বন্ধ কি ছিল, অ্যালডিহাইড থাকলে কিটো হয়ে যাবে, কিটোতে কার্বন কয়টা আছে, একটা, সো আমার টোটাল কার্বন কয়টা, 4টা, একটা বসানোর পরে বাকি কয়টা আছে, 3টা, একটা এখানে বসাও, 2টা এখানে বসাও। তাহলে সেই ক্ষেত্রে যেখানে একটা কার্বন বসাবা সেখানে হাইড্রোজেন বসাবা 3টা, যেখানে 2টা কার্বন বসাবা সেখানে হাইড্রোজেন বসাবা 5টা, শেষ। এটার নামটা কি 1 2 3 4, নাম হচ্ছে বিউটানন 2, নাম হচ্ছে কি বিউটানন 2 অথবা বিউটান 2 অন। আশা করি ক্লিয়ার হইছে। সো আশা করি C4H8O C3H8O তোমার কাছে ক্লিয়ার হচ্ছে। এরপর আমরা আসছি মেটামরিজমে। সেম জিনিসটা কি মেটামরিজম কখনো পসিবল? এই দেখো কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন পরমাণু সংখ্যা যোগফল বেজোড় হচ্ছে, সো বেজোড় হলে 2 এবং 1 মিলে 3, সো 3 কখনো জোড় হতে পারে না, 3 হচ্ছে বেজোড়, সেই ক্ষেত্রে মেটামরিজম পসিবল না। টটামারিজম পসিবল, অবশ্যই টটামারিজম পসিবল। কিটো আছে, কিটো থাকলে কি হয়ে যাবে, ইনল হয়ে যাবে। সো আমার দেখতে পাচ্ছ কিটো থাকলে কি হয়ে গেছে, ইনল হয়ে গেছে। ওকে, আচ্ছা এরপর আসি C4H10O। C4H10O যোগটা কি 1 2 3 4, নাম কি বিউটানল। শিকল দিচ্ছে, অবশ্যই শিকল দিচ্ছে, কেন মেইন চেনে কার্বন কয়টা আছে 1 2 3 4, 4টা। সো আমি কি করলাম, শিকল বের করে দিলাম, 2 মিথাইল 1 2 3 প্রপানল 1। এরপর আমি দেখছি অবস্থান সমন্বয় কয় নাম্বার আছে 1 2 3 4
প্রোপানল 1 না সরি 1 2 3 4 বিউটানল 1 অবস্থান সম্বন্ধ যদি হয় তাহলে বিউটানল 2 হচ্ছে, কারণ OH টা কয় নাম্বার কার্বন আছে 1 নম্বরে, সেটাকে 2 নম্বরে নিয়ে যাচ্ছি, সো 2 নম্বরে হয়ে গেছে। সো এটার নাম কি বিউটানল 2। বিউটানল 2 তুমি এখন প্রশ্ন করতে পারো ভাইয়া OH টাকে 3 নম্বরে নিয়ে যান, বিউটানল 3 হচ্ছে না। OH টাকে 3 নম্বরে যদি নিয়ে যাও তাহলে নাম্বারিং শুরু হবে বাম দিক থেকে, কারণ OH যেদিকে কাছাকাছি সেই দিক থেকে নাম্বারিং স্টার্ট করব, তাহলে যে লাও সেই কদু হয়ে যাচ্ছে, তাহলে তুমি OH টাকে কখনো 3 নম্বর কার্বনে নিয়ে যেতে পারবে না। এরপর আমি আসি কার্যকরীমূলক সমাণু। OH থাকলে কি বলছিলাম ইথার হয়ে যাবে, সো ইথার করে দাও। আর কার্বন কয়টা আছে 4টা, দুইটা একে দাও, দুইটা একে দাও, ইথক্সি ইথেন হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে মেটামরিজম দিবে, এবার কিন্তু মেটামরিজম দিবে। খেয়াল করে দেখো কার্যকরীমূলক উভয় পাশে কার্বন পরমাণুর সংখ্যা যোগফল কিন্তু জোড়, তো জোড় থাকলে আমরা চাইলে কি এটাকে আলাদা করতে পারি অথবা ভিন্ন করতে পারি, কারণ মেটামরিজমের সমানতার ডেফিনিশনে বলা হচ্ছে একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কি বললাম একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে কার্যকরীমূলক উভয় পাশে কার্বন পরমাণুর সংখ্যা ভিন্ন হওয়ার কারণে যে সমানতা পরিলক্ষিত হয় তাকে বলা হচ্ছে মেটামরিজম সমানতা। সো আমি কি করলাম, আমি যেহেতু দুই পাশে দুইটা কার্বন আছে, দুইটা দুটো করে আছে, আমি এক পাশে একটা রাখলাম, ডান পাশে আমি 3টা রাখলাম, নাম কি হইছে মিথক্সি প্রোপেন। নাম কি হইছে মিথক্সি প্রোপেন। শেষ। এরপর আমরা আসি, তাহলে এটা কি বললাম দেখো, তারা পরস্পর মেটামরিজম সমাণু কেন, কারণ তারা হচ্ছে TFMCP। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো, গত ক্লাসে আলোচনা করেছিলাম TFMCP, সেটা কি ছিল আমাকে বলো। কেউ যদি আস্ক করে এটা এবং এটা অর্থাৎ ইথক্সি ইথেন এবং মিথক্সি প্রোপেন তারা পরস্পর কি অবস্থান সমাণু নাকি মেটামরিজম সমাণু, তুমি বলবা তারা পরস্পর মেটামরিজম সমাণু। কেন? কারণ একটা সক্রিয় সিরিজ আছে সেটাকে বলা হয় TFMCP। টি মানে হচ্ছে টটামারিজম, F হচ্ছে ফাংশনাল, M হচ্ছে মেটামরিজম, C হচ্ছে চেইন আর P হচ্ছে পজিশন। তাহলে আমাকে বলো এখানে কি M আগে নাকি P আগে? M মানে হচ্ছে মেটামরিজম, P মানে হচ্ছে পজিশন। মেটামরিজম এবং পজিশন মানে হচ্ছে মেটামরিজম এবং অবস্থান। সো মেটামরিজম হচ্ছে আমার পজিশনের আগে, অর্থাৎ মেটামরিজম কিন্তু পজিশনের কি আগে প্রায়োরিটি পাবে, অর্থাৎ অগ্রাধিকার পাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে যদি বলা হয়, তাহলে তুমি যদি কনফিউশনে পড়ো যে ভাইয়া এখানে অবস্থানও হতে পারে এখানে মেটামরিজম হতে পারে, তাহলে আমি কাকে চুজ করব? আমি অবশ্যই মেটামরিজমকে চুজ করব। তাহলে ইথক্সি ইথেন এবং মিথক্সি প্রোপেন তারা পরস্পর কি মেটামরিজম সমাণু। কেন? কারণ একটা সক্রিয় সিরিজ আছে যেটার নাম হচ্ছে TFMCP, সেখানে আমাদেরকে আগে প্রায়োরিটি দিতে হবে কে? অবশ্যই 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 মেটামরিজম। তো আমার এরপর আসছে টটামারিজম। টটামারিজম কখনো দিবে না, কারণ এটা অ্যালকোহল ইথার অর্থাৎ ইথার হয়ে গেছে, ইথার তো হবে না, কিটো লাগবে। তো টটামারিজম কখনো পসিবল না। দেখতে দেখতে আমরা C4H10 আমরা শেষ করে ফেললাম, C4H10 আমরা শেষ করে ফেললাম। এরপর আমরা আসছি, এটা নরমাল নাম বলা হচ্ছে। এরপর আমরা আসছি C5H10। C5H10 যৌগটার নাম কি? খেয়াল করে দেখো 1 2 3 4 5, নাম কি? প্যান্টানল। এবং এটা শিকল দিচ্ছে, অবশ্যই দিচ্ছে, মেইন চেনে কার্বন 4টা করে দাও, হয়ে গেছে। আবার দিবে এটা, অবশ্যই আবার দিবে, আবার দিচ্ছে, দেখছো আবার দিচ্ছে, এই দেখো আবার দিচ্ছে, আবার দিচ্ছে, এই দেখছো 2 2 ডাইমিথাইল প্রোপানল। সো এই দুইটা পরস্পর শিকল সমাণু। তাহলে এখানে শিকল সমাণু কয়টা পাচ্ছি? একটা এবং দুইটা পাচ্ছি। এরপর আমি দেখি অবস্থান সমাণু। অবস্থান সমাণু দিবে, অ্যালডিহাইড আছে সেজন্য দিবে না। এরপর আমরা দেখতে পাচ্ছি কার্যকরীমূলক সমাণু। অ্যালডিহাইড থাকলে কিটো হয়ে যাবে, যেহেতু কার্বন আছে 5টা, কিটোর মধ্যে কার্বন চলে গেছে একটা, বাকি কার্বন কয়টা? 4টা। সো দুইটা একে দাও, দুইটা একে দাও। কার্বন একটা থাকলে সেখানে হাইড্রোজেন 3টা বসাও, কার্বন 2টা থাকলে সেখানে হাইড্রোজেন 5টা বসাও, কার্বন 3টা থাকলে সেখানে হাইড্রোজেন 7টা বসাও, 4টা থাকলে কার্বন 9টা বসাও। ইজ দ্যাট ক্লিয়ার? কার্যকরীমূলক সমাণু শেষ। এরপর আসি মেটামরিজম। মেটামরিজমে কি বলা হচ্ছে? মেটামরিজমে বলা হচ্ছে কার্যকরীমূলক উভয় পাশে কার্বন পরমাণুর সংখ্যা যোগফল জোড় হতে হবে। সো জোড় হচ্ছে, অবশ্যই জোড় হচ্ছে। তো আমি একটা কাজ করি, জোড় হলে কিভাবে লিখবো? আমি জোড় মানে 4, তাহলে 4টাকে আলাদা কিভাবে করব? 1:3 করব, 2:2 তো করব না, 2:2 অলরেডি আছে, তাহলে 1:3 করব। তাহলে এক পাশে কার্বন একটা বসাও, ডান পাশে 3টা বসায় দাও, আর কিটোমূলকটা মাঝখানে বসিয়ে দাও। টটামারিজম দিবে, অবশ্যই দিবে। কিটো থাকলে কি করে দিব? ইনল করে দিব। সো খেয়াল করে দেখো টটামারিজম দিবে কিনা দিবে না সেটা আমরা দেখবো কিনা কার্যকরীমূলক থেকে, এই কার্যকরীমূলক থেকে। তাহলে C2H5 লিখলাম, ওই যে C2 C3 CH3 লেখার পরে CH2 লিখতাম না, ওই হাইড্রোজেন তো আমার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে গেছে, কোথায়? এই তো, আর এখানে ডাবল বন্ড বিন্যস্ত হয়ে গেছে। এটা কিন্তু আমি হোয়াইট বোর্ডে দেখাইছিলাম, কিভাবে হয়েছে খেয়াল করে দেখো। CH3 লিখছো, এরপরে CH2 লেখার কথা ছিল, কিন্তু ওই হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে গেছে এই অক্সিজেনের সাথে, এবং যুক্ত হওয়ার পর ডাবল বন্ড এখানে বসে গেছে, বাস শেষ। এটা হচ্ছে টটামারিজম সমানতা। এটা আবার দেখো, এটা হচ্ছে টটামারিজম সমানতা। আশা করি ক্লিয়ার। এরপর আমরা দেখতে পাচ্ছি এক্সেপশনাল কেস C5H12O, C5H12O, এগুলো এক্সেপশনাল কেন? খেয়াল করে দেখো এখানে যেটা বলা হচ্ছে, ফার্স্ট অফ অল আমি দেখি, আচ্ছা এক্সেপশনাল পরে ফার্স্ট অফ অল শিকল সমাণু দিচ্ছে, এটা 1 2 3 4 5, 5টা কার্বন, শিকল সমাণু অবশ্যই দিবে। তাহলে শিকল সমাণু দিচ্ছে, একটা চেইন বের করে দিলাম, আবার দিচ্ছে না, আবার দিচ্ছে, দেখছো আবার চেইন বের করে দিলাম। এটা কি আবার দিবে? দিবে না, কারণ মেইন চেইনে কার্বন আছে কয়টা? 3টা। শিকলের সর্বোচ্চ শর্ত কি? মেইন চেইনে কার্বন কয়টা হতে হবে? 4টা হতে হবে, 4 থেকে বেশি হতে হবে। এবার অবস্থান দেখি তো, অবস্থান দিচ্ছে অবশ্য। কেন? কারণ OH আছে, OH-টাকে আমি কয় নাম্বার কার্বনে রাখলাম? একটা আমি রাখলাম 2 নম্বরে, আরেকটা রাখলাম আমি 3 নম্বরে, শেষ। সো এটা কি 1 2 5টা না, 5টার জন্য এটা হবে প্যান্টানল 2, এটা প্যান্টানল 3।
বাট পেন্টানল 4 হবে হবে না, কারণ তুমি যদি এই পাশে আনো তাহলে সেটা আবার 2 নম্বর কার্বন থেকে শুরু হবে, অর্থাৎ বাম দিক থেকে তখন নাম্বারিং শুরু হবে। এরপর আমরা আসি কার্যকরী মূলক। কার্যকরী মূলক ওএইচ থাকলে কি হয়ে যাবে, ইথার হয়ে যাবে। কার্বন এখানে কয়টা, 5টা, 5টা হইলে ভাগ করে দাও, একজনকে 3টা দাও আর একজনকে 2টা দাও। এখন প্রশ্ন হচ্ছে এটা কি মেটামরিজম দিবে? অবশ্যই এটা মেটামরিজম দিবে, অবশ্যই এটা মেটামরিজম দিবে। এটা মেটামরিজম কেমনে দিবে খেয়াল করে দেখো, আমি তোমাকে বলছিলাম হোয়াইট বোর্ডে C5H12O পর্যন্ত, মানে C5H10O পর্যন্ত কার্যকর। সো C5H12O তে গিয়ে আমার মেটামরিজমের নিয়মটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মেটামরিজমের নিয়মটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। C5H12O তে মনে রাখবা, এটা এক্সেপশনাল কেন বললাম, মানে C5H12O তে মেটামরিজমের যে সত্যটা ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ মেটামরিজমের সত্য কি ছিল, কার্যকরী মূলক গ্রুপের পাশে কার্বন পরমাণুর সংখ্যা যোগফল যদি জোড় হয় তবে সেটা মেটামরিজম দিবে। কিন্তু খেয়াল করে দেখো, কার্যকরী মূলক গ্রুপের পাশে কার্বন পরমাণুর সংখ্যা যোগফল কিন্তু বিজোড়, কিন্তু এটা তবুও মেটামরিজম দিচ্ছে। মনে রাখবা C5H12O থেকে মেটামরিজমের রুলটা চেঞ্জ হয়ে যাবে এর আগ পর্যন্ত। অর্থাৎ C5H10O, C4H8O, C4H10O সবগুলোতে আগের নিয়মটা কার্যকর হবে। C5H12O থেকে নতুন নিয়ম হবে, সেটা কি দেখা যাচ্ছে এখানে কার্বন কয়টা, 3টা, এখানে 2টা, 5টা। সো 5টাকে তুমি আলাদা কিভাবে করতে পারো, 1:4 করতে পারো, 2:3 করতে পারো। 2:3 অলরেডি আগে থেকে আছে, এটা 2 এটা 2 এটা 3 এটা 2 এটা 3, 2:3 অলরেডি আগে থেকে আছে। তাহলে একটা কাজ করে 1:4 করে ফেলি। সো 1:4 করো। এখন প্রশ্ন হচ্ছে এটা কি মেটামরিজম হইছে? অবশ্যই, কারণ মেটামরিজম সত্য হচ্ছে কার্যকরী মৌলিক গ্রুপের পাশে কার্বন পরমাণুর সংখ্যা ভিন্ন হওয়ার কারণে যে সমানতা পরিলক্ষিত হয় তাকেই বলা হচ্ছে মেটামরিজম সমানতা। আশা করি ক্লিয়ার। সো মেটামরিজম সমানতা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি টটামরিজম। দেখো যোগফল বিজোড় হওয়া সত্ত্বেও মেটামরিজম আছে, তাই এটা এক্সেপশনাল। ওকে, এখন আমরা চলে যাচ্ছি টটামরিজম। টটামরিজম কখনো দিবে না, কারণ এটা আসলে কীটমূলক নাই। সো আমার মনে হয় তোমার C5H12 তোমার কাছে ক্লিয়ার। C6H12 খেয়াল করে দেখো, 1 2 3 4 5 6 6টা কার্বন আছে, নাম হচ্ছে হেক্সানল। এটা কি শিকল দিবে? অবশ্যই দিবে। শিকল বের করতে থাকো, এই একটা, এই 2টা শিকল দেখছো? আচ্ছা, এখানে শিকল আমি হচ্ছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তো শিকল ঠিক আছে। এটা কি আবার দিবে? দিবে না। 1 2 3 4 এটা দিচ্ছে না। এটা আমি হোয়াইট বোর্ডে দেখাইছিলাম, এটাকে আবার দিবে কিনা। এটা যদি আবার দেয় তাহলে কিন্তু আমার হাতগুলো মিলবে না, অর্থাৎ স্ট্রাকচার মিলবে না, কার্বনের সংখ্যা মিলবে না, কার্বনের সংখ্যা পসিবল মিলবে না, কার্বনের সংখ্যা মিলবেই না, হাত মিলবে না সেটা না, কার্বনের সংখ্যা মিলবে না। সো এটা আমি করে দেখাইছিলাম। অবস্থান সময় দিচ্ছে? দিবে না, কারণ অ্যালডিহাইড আছে। এবারে কার্যকরী মূলক সময় অবশ্যই দিবে। অ্যালডিহাইড তাহলে কিটো হয়ে যাবে, যেহেতু কার্বন 6টা হলে কি করে দাও, কিটোতে একটা কার্বন চলে গেছে, বাকি কয়টা, 5টা, 2টা এখানে দাও, 3টা এখানে দাও। এখন কথা হচ্ছে মেটামরিজম দিবে? অবশ্যই দিবে। কেমনে? কার্যকরী মূলক গ্রুপের পাশে কার্বন পরমাণুর সংখ্যা যোগফল বিজোড়, বিজোড় হওয়ার সত্ত্বেও কিন্তু মেটামরিজম দিবে। তোমাকে বলছিলাম কি C5H12O থেকে বাকি সবগুলো মেটামরিজম দিচ্ছে। খেয়াল করে দেখো, 3টা এবং 5টা। সো 5টাকে আলাদা কিভাবে করবো? 1:4 করবো। সো 1:4 করো, শেষ। এবার টটামরিজম দিবে? কিটো থাকলে ইনল করে দিবে, সো ইনল করে দাও, শেষ। টটামরিজম আমরা দেখবো কিন্তু কার্যকরী মূলক থেকে। আশা করি ক্লিয়ার। 1 2 3 4। আচ্ছা, আমরা কিন্তু টটামরিজম এটা করছি মেটামরিজম থেকে। এই দেখো দেখো দেখো, আমরা টটামরিজম করছি মেটামরিজম থেকে। এখানে একটা কথা আমি লিখছি, সেটা হচ্ছে কি, এখানে তুমি চাইলে কার্যকরী মূলক থেকে টটামরিজম তৈরি করতে পারবে, আবার তুমি চাইলে মেটামরিজম থেকেও টটামরিজম তৈরি করতে পারবে। অর্থাৎ এখানে আমি টটামরিজম যেটা তৈরি করছি সেটা কিন্তু মেটামরিজম থেকে তৈরি করছি, কনফিউশনে পড়বা না। এখানে যে আমি টটামরিজম তৈরি করছি সেটা কিন্তু মেটামরিজম থেকে। খেয়াল করে দেখো, CH3 এই যে অক্সিজেনের সাথে এই যে OH টা যুক্ত হয়ে গেছে, সরি এখানে অক্সিজেনের সাথে CH3 ঠিক আছে, অক্সিজেনের সাথে OH টা যুক্ত হয়েছে। আর এখানে C4H9 মানে কি CH2 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 CH3 না, ওইখান থেকে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাহলে CH2 CH2 CH3 শেষ। অর্থাৎ তুমি চাইলে, এটা হচ্ছে মরাল অফ দ্য স্টোরি হচ্ছে, তুমি চাইলে টটামরিজমটা কার্যকরীমূলক সমানতা থেকেও লিখতে পারবে, আবার না হলে মেটামরিজম থেকেও লিখতে পারবে, অ্যাজ ইউ উইশ। সো আশা করি তোমাকে C6H12O আমি ক্লিয়ার করে দিলাম। আমাদের ক্লাস হচ্ছে এখানে শেষ। আমরা তোমাকে হচ্ছে যতটুকু পারছি তোমাদেরকে হচ্ছে সহযোগিতা এবং সাহায্য করার চেষ্টা করছি। আশা করি তোমার হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম নিয়ে অনেক বিষয় তোমার কাছে ক্লিয়ার হয়েছে। সো বাকিগুলো আমি তোমাকে মেবি হচ্ছে C7H14O না হলে সরি C6H14O পর্যন্ত আমি তোমাকে প্র্যাকটিস করিয়েছি। বাকিগুলো তোমরা হচ্ছে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। আশা করি তোমরা ক্লাসগুলো ভালো লাগছে এবং তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে ক্লাসগুলো ছড়িয়ে দিবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবে এবং ওয়েট ফর দ্য লেকচার নাম্বার 12।